রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাওয়াতুল লিআখিহি বিজাহিল গায়ব মুস্তাজাবাতুন। কেউ যদি কারোর জন্য দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবেই। কেউ যদি কারোর জন্য দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবেই। বাপ মায়ের দোয়া কবুল হবেই, মাজলুমের দোয়া কবুল হবেই। যে জেলে আছে ও মাজলুম, আপনি আমার জন্য দোয়া করছেন, এই দোয়া কবুল হবে কেন? আপনার মাথার পাশে একজন ফেরেশতা আছেন। যতবার আপনি বলছেন আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখিও, ততবার ফেরেশতা বলছেন আমিন, আর বলছেন অলাকাবে মিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। আমি আপনার জন্য দোয়া করলাম, তখন ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। বুঝা যায়নি কথা? আমি আপনার জন্য দোয়া করলাম, তখন ফেরেশতা আমার জন্য দোয়া করছে। কিন্তু আমি দল করি যে যার জন্য মনে হয় ওর জন্য দোয়া করবো, ও আরো বিপদে পড়লে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই জন্য আমি অনুরোধ করেছি, নিজে উপার্জন করেন হালাল রুজি, কে কি করছে এটা দেখতে চায় না, সাথ দিতে হবে। একটা সিগারেটের জন্য সারাদিন এভাবে নেচে বেড়ালেন, এটা হলো? আর একজনের ব্যাগ বহন করলে সারাদিন আহাল পরিবার বাদ দিয়ে, ছেলে মেয়ে বাদ দিয়ে, আমি 1 মিনিটের জন্য এটা করতে পারবো না, করিনি কোনোদিন, এটা করতে পারবো না। রুজি উপার্জন করব ব্যবসা করে। কিভাবে ব্যবসা করে? 25 বছর পরে কোটি কোটি টাকার মালিক হব। আর এখন শুরু করব কি দিয়ে? চকলেট, কলা। তাহলে কি হবে না? ঋণ নিতে হবে না। ঋণ নিয়ে ব্যবসা করলে আর জান্নাত হবে না, জানাজাই হবে না, তো জান্নাত বহুদূরের কথা। জান্নাত হবে না, জানাজা হবে না, সব বাতিল। ব্যাংকে চাকরি করে, সরকার লোন দিয়েছে, বাড়ি একটা বানিয়েছে 5 তলা, কত যে খুশি, বউ খুশি, বেটা খুশি। মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত, একটুকু বুঝলো না যে আর জানাজাই বাতিল, জানাজাই হবে। জীবনের লোন নিয়ে কিছু করিয়েন না, বাড়ি জমি জায়গা কিছু করিয়েন না। ব্যবসা বাণিজ্য অল্প পয়সাতে ব্যবসা করেন, দিন রাত দোয়া করেন, ব্যবসা করে উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী হব ইনশাআল্লাহ। নিজের উপকার করব, জাতির উপকার করব, এই চেষ্টা করেন। আর দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বিশেষ প্রার্থনার উপরে সংক্ষিপ্ত আলোচনা করে পরকালমুখী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি দোয়া পড়ি, তারপরে সম্মানিত দিনী ভাই বোন, আজকে সংক্ষিপ্ত আলোচনা বিশেষ প্রার্থনার উপরে করে আপনাকে আমি আন্তরিকভাবে পরকালমুখী করতে চেয়েছি। আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলি আল্লাহর কাছে বলেন, আল্লাহ সহজে আপনাকে দিয়ে দিবেন। তবে রাত 12টার পরে করবেন, সব দরজা খোলা। তবে দিন 12টার পরে করবেন, সব দরজা খোলা। তবে আজানের পরে করবেন, সব দরজা খোলা। তবে রাত 2টা পার হওয়ার পরে করবেন, সব সময়, তখন সব কবুল হবে। এই সময়গুলি খুব গুরুত্বপূর্ণ সময়, দেওয়া আছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অধ্যায় বইয়ে। সম্মানিত দিনী ভাই বোন, এবার যদি ঘুমিয়ে গিয়ে উঠেন, ঘুমিয়ে গিয়ে উঠলে আকাশের দিকে মুখ করে বলতে হবে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ইন্না কুননা মিনাল জালিমিন। এই আয়াত আপনি পড়তে থাকবেন, আকাশের দিকে মুখ করে তাকাবেন, আকাশের দিকে আর পড়বেন 5 আয়াত, আর না হলে একবারে শেষ পর্যন্ত পড়ে নেবেন। তারপরে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি সুম্মা দাউস্তুজিবা। এই দোয়া পড়ার পরে যে দোয়া করবে সেটাই কবুল হবে, যে দোয়া করবে সেটাই কবুল হবে, যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, তিনি একক। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বময় ক্ষমতার অধিকারী তিনি,
সর্বশক্তিমান তিনি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা বর্ণনা করি তার। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে আন্তরিকভাবে তার শক্তি ছাড়া নড়াচড়া করার কোনো শক্তি নাই। রব্বিক ফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, রব্বিক ফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। এইটুকু বলার পরে এখন যা বলবেন সেটাই গ্রহণ হবে, যা বলবেন সেটাই গ্রহণ। হাদিস বুখারী মুসলিম। এছাড়াও লম্বা দোয়া আছে, ওটা যদি পড়তে পারেন ভালো। আল্লাহু লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতাল হাক্কু ওয়া আদকাল হাক্কু লিকাউকা হাক্কুন ওয়া কাউলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া নাবিয়ুনা হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে এটা পড়তেন, জীবনটা এমনি চলে গেল। ঘুমার সময়তে আপনি পড়ছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মারা যাচ্ছি, তোমার নামে জীবিত। এইটাই মনে থাকে না, কত ছেঁচড়া মেচড়া করে দিনটা পার করছেন, গল্প গুজার মাধ্যমে, গালি গুলজের মাধ্যমে, এটাই মনে থাকে না। আল্লাহ রাসূল ওযু করার পরে ডান কাতে শুয়ে যেতেন, তারপর বলতেন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু, আল্লাহুম্মা আসলামতু লাকা, আল্লাহুম্মা আসলামতু ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহমাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল ঘুমাতেন ডান কাতে। আপনাকে এমনি মনে হচ্ছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমানোর পূর্বে সূরা মুলক পড়তেন। সূরা মুলক 30 আয়াতের। মুলক নাম শুনেছেন? সূরা মুলক পড়তেন। কবরের শাস্তি হবে না 4টা কারণে। এক, রাতে মুলক সূরা পড়ে যে তার শাস্তি হবে না কবরে। 2, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না। 4, শহীদ হয়ে গেলে কবরে শাস্তি হবে না। 4টের সিরিয়ালে 1 নাম্বারটা সহজ, বাকিগুলো কঠিন। 1, প্রতি রাতে ঘুমানোর সময় সূরা মুলক পড়লে কবরে শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়? 2, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। যারা মনে থাকবে না তারা খালি বলবেন কি গো, কি 4টে, কি? তো 4টে মনে না থাক সেটা চিন্তা করতে হবে না, একটা থাকলে হলো। সেটা কি? সূরা মুলক, যেটা সহজ, যেটা পারা যাবে, যেটা আয়াতের ভিতরে আছে। বাকিগুলো অনেকখানি আয়াতের বাইরে, ইচ্ছা করলে সবটা হয়ে উঠবে না। আর 1 নাম্বারটা সহজ আছে। জীবন বাজি রেখে চেষ্টা করেন পড়ার, জীবন বাজি রেখে। কত ঝামেলা ছেলের, মেয়ের, দেশের, জনগণের, রাষ্ট্রের, নিজের, মানে ঝামেলা, মারামারি, হইচই, দাঙ্গা মাহাঙ্গামা, খাওয়া, নাতি নাতনি, পোতা পুতিন, একবারে কত যে লেগে গেছে। খালি পড়তে বসেছেন আর নাতি লাভ দিয়ে কোলের উপরে উঠে গেছে, কোরআন মাজিদের উপরে উঠে গেছে, তখন ওকে সামলাতে সামলাতে বন্ধ করে দিয়ে শুয়ে গেলেন রাত পার। কত ঝামেলা দিবেন আপনি। তার নাম হচ্ছে আফজালুল মুজাহিদ। আত্মার বিরুদ্ধে জেহাদ করা খুব কঠিন। আপনি আমার দিনী ভাই, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান সাররাহু ইস্তাজিব আল্লাহু লাহু ফিস সাদায়েত ফাইকসর ফির রাখায়। কোন মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া
যখন ভালো অবস্থায় আছে তখন যেন বেশি বেশি দোয়া করে। বুঝা গেল না কথা? খুব বিপদে পড়েছি তখন যেটা বলছি সেটাই শোনো, যেটা বলছি সেটাই শোনো। এরকম করতে হলে কি করতে হবে? ভালো অবস্থায় দোয়া করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম হাজাতাহু কুল্লাহু হাত্তা ইয়াসালু সিসান আহলি জান্নাতা। তোমাদের প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে যেন সব কিছুই চাই, যা প্রয়োজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, স্ত্রী বউ ছেলে মেয়ে সব আল্লাহর কাছে চাই। এবার নিচে নামতে লাগলেন, চাইতে 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 স্যান্ডেলের ফিতে যদি ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহকে বলে যে স্যান্ডেলের ফিতেটা ঠিক করে দাও। এই কথা কিন্তু আল্লাহ রাসূল স্যান্ডেলের ফিতা বলে বলেননি, এইটা বলে বলেছেন যে কম থেকে কম, সই থেকে সই, সোচ থেকে সোচ, দা থেকে দা, কুড়াল থেকে কুড়াল, আগুন থেকে আগুন, ম্যাচ থেকে ম্যাচ, যেটার একেবারেই কম দাম সেটাও কার কাছে চাইতে হবে? ম্যাচটা কিনতে বের হয়েছে তখন বলতে হবে আল্লাহ ম্যাচটার একটা ব্যবস্থা করে দিও, দোকানে যেন থাকে। সামান্য যদি দেখেন যে দোকানও নাই, দোকান বন্ধ, দেখছেন বাড়ি তো নাই, এখন আর এটা নেওয়া পারবেন না করতে, চাইলেন কিন্তু সামলাতে পারবেন না, অথচ অল্প। এই জন্য ওখানে চাইতে হবে এটা সহজ করে দাও। আমি না বুঝে আমার জীবনটা পার করে দিলাম, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাবদিলিল আদমা লাম ইয়াদুবে ইসমিন আও কাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া কবুল হবে, তবে তিনটা কারণে হবে না। এই ছেলে, এদিকে খেয়াল করো, গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? তোমার আর আমি বেশি দেরি করতে চাচ্ছি না, আমিও খুব ক্লান্ত, কাছাকাছি চলে এসেছি। থামো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, মুখ বন্ধ করেন, এদিকে খেয়াল করেন। আপনি তিনটা কারণে দোয়া কবুল হবে না। এক, বেইসমিন, পাপের দোয়া করলে কবুল হবে না। বলছেন আল্লাহ চুরি করছে কেউ যেন না দেখে, বলছেন আল্লাহ জেনা করছে কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। দুই, কাতিয়াত রাহিমিন, সম্পর্ক ছিন্ন করা দোয়া কবুল হবে না। শ্বশুর বাড়িতে গেছিলেন, টাকা আনবো মনে করে টাকা দেয়নি, তখন বউকে বলছেন আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায়। এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। সব ঝামেলা বিবাহের সমাতে শ্বশুরের সাথে লাগায়, এইসব মানুষগুলোর স্বভাবই খারাপ। আপনি কোনোদিন করেছেন না? এই ছেলে, শ্বশুরের বাড়িতে দেওয়ার স্বাদ রাখবেন, নেওয়ার স্বাদ রাখো না কোনোদিন। বিবাহ করার পরে তোমার শ্বশুর যা দাইয়ে পাঠিয়েছে সব ফেরত দাও। তোমাদের এই এলাকা থেকে একদিন একটা লোক গেছে, সে উত্তরাধিকার সম্পর্কে, অংশ বন্টন সম্পর্কে সে একটা জ্ঞান অর্জন করতে চায়। তা আমাকে গিয়ে বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। আমি একটু হেসে উঠলাম, কি ব্যাপার? তো কিছু উত্তরাধিকার ওরা জিজ্ঞাসা করলো, সূত্রে জিজ্ঞাসা করার পরে আমাকে বলছে যে আপনার আব্বা মারা গেছেন না বেঁচে আছেন? মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কি? তখন আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে আসার পরে, জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। যদি জমি আমি এক একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও নয়। ও বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমি এক একটু টুকটাক করে জমি জায়গা চিনতাম। ও আমার ভগ্নিপতির বোনেরা করে, ওটা আমরা কোনো হিসাবে করি না। ভাগ তো বহুদূরের কথা, তবে শরীয়ত অনুযায়ী সেদিন ভাগ করে দিয়ে একটা হিসেব দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। আর আপনার বাপ মারা যাওয়া 10 বছর হয়ে গেল, আপনি এখনো আপনার বোনকে জমি দেননি। কি অধিকার আপনার এখানে? আপনার বাপের 3 বিঘা জমি, আপনি নিবেন 2 বিঘা, আপনার বোন নিবে 1 বিঘা। তা আপনি কি সকালে নিবেন, আপনার বোন বিকেলে নিবে? এরকম না, একসাথে। আপনার বাপের জমিগুলো যখন আপনি আর আপনার বোন যখন ঘুরছিলেন, থাকছিলেন, তখন আপনার বোনও বলছিল যে এগুলো জমি আমাদের, আপনিও বলছিলেন যে এগুলো জমি আমাদের, এভাবে বলছিলেন না? ভাই বোন যখন জমির পাশ দিয়ে হাঁটছিলেন, তখন আপনার বোনও বলছিল যে এই জমিগুলো আমাদের, আপনিও বলছিলেন এই জমি আমাদের। তো আপনার বাপ মারার পরে ওই বোন আর বলবে না নাকি?
তো এরকম হলো কেন? এই লোক হলো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। বক্তব্যে বলা আছে এই লোক কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আর তোমাকে বলেছি যে আব্বা জমি দিয়ে দেন, ফুপুর জমি মেরে খেয়ে আমরা পরকাল হারাতে রাজি নেই। ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসেনি, ভাগ্য নিয়ে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসেনি। আব্বা ফুপুর জমি নিয়ে পরকাল হারাতে রাজি নেই, আপনি ফুপুকে আজকে দিয়ে দেন। কি করে খাবো? ভাগ্যে যেটা আছে সেটা করেই খাবো। 3, তাড়াহুড়া না করলে, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ বলছেন মালিস্তিজাব, তাড়াহুড়া কি জিনিস? আগের দুটো বুঝেছি। 1, পাপের জন্য দোয়া করলে কবুল হবে না। 2, সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তাড়াহুড়া কি জিনিস?